বার্মিংহামের বাদশাহ প্যালেসে এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদকে সম্মান জানাতে। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের বিএনপি নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়ে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন দাবি তুলে ধরেন। সভাপতিত্ব করেন মাওলানা এখলাসুর রহমান। সভা জোটভাবে পরিচালনা করেন আওলাদ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, রফিকুর রহমান রফু, আহ্বায়ক, ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দল। প্রধান অতিথি জনাব কয়সর এম আহমেদ, সাংসদ সুনামগঞ্জ-৩ আসন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সাবেক সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি সুজন দেবনাথ, সহকারী হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশন, বার্মিংহাম। সলিসিটর সাজু আহমেদ, মেয়র, কিডমিনস্টার কাউন্সিল। সোজাতুর রেজা, সাবেক যুগ্ম সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। জালাল উদ্দিন, কাজী আঙ্গুর মিয়া প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়াস আহমেদ, মঞ্জু মিয়া, মনোর হোসেন, নাজমুল ইসলাম প্রমুখ। বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম রিপন এর প্রতিবেদনে, মনোয়ার হোসেন এর ক্যামেরায়। বার্মিংহামের বাদশাহ প্যালেসে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব কয়সর এম আহমদকে এক সম্বর্ধনা প্রদান করেছে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের বার্মিংহামের প্রবাসীরা। পাশাপাশি এলাকার বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সুনামগঞ্জ-৩ আসনের বার্মিংহামের স্থানীয় প্রবাসীরা। কয়সর এম আহমদ বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে আর অবহেলিত থাকতে দেবেন না। এই আসনকে তিনি আর অবহেলিত আসন হিসাবে দেখতে চান না। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মজনু মিয়া দাবি জানান, অবহেলিত জগন্নাথপুরকে একটি আদর্শ ও মডেল উপজেলার জন্য। সম্বর্ধনা সভায় শান্তিগঞ্জবাসীর পক্ষে বিএনপি নেতা মনোয়ার হোসেন শান্তিগঞ্জকে পৌরসভা হিসাবে ঘোষণার দাবি জানান। তিনি বলেন, শান্তিগঞ্জের চারপাশে উপজেলা জগন্নাথপুর, চাতক, দিরাই ও সুনামগঞ্জ সদরের পৌরসভা থাকলেও শান্তিগঞ্জ এখনো পিছিয়ে আছে। বার্মিংহাম থেকে ফখরুল ইসলাম রিপন, LB24। ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের বাইরে সর্বোচ্চ আন্দোলন করেছি। আমাদের এই আন্দোলনের সাথে প্রবাসী বাংলাদেশিরাও সম্পৃক্ত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ফ্যাসিস্টরা দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে এসেছেন, আপনারা দেখেছেন এখানে শত শত ফ্ল্যাট বাড়ি করেছেন। ফ্যাসিস্টরা দেশের টাকা লুট করে এখানে নিয়ে আসার পরে এই দেশের ব্যাংকে, সোনালী ব্যাংকে লুট করেছে, আপনারা দেখেছেন। ইউরো বাংলা ট্যুরস বার্মিংহাম থেকে 2027 সালের হজ বাংলাদেশ হয়ে আমরা বুকিং নিলাম। ইকোনমিক প্যাকেজ স্টার্টিং ফ্রম 5,500 পাউন্ড, 5 স্টার্স প্যাকেজ 7,200 পাউন্ড। জগন্নাথপুর শান্তিগঞ্জের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব কয়সর আহমদের মত বিনিময় সভা। এখানে আমরা বিভিন্ন আবদার দাবি দেওয়া ওনার কাছে রেখেছি। মত বিনিময় সভায় আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের যুক্তরাজ্য বিএনপির সাবেক 3 সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নবনির্বাচিত সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ জগন্নাথপুরের সংসদ সদস্য কয়সর আহমদের সাথে বার্মিংহাম, জগন্নাথপুর, শান্তিগঞ্জ এবং বার্মিংহাম সর্বস্তরের নেতৃত্বে আজকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, আইন করে ব্যান করা হয়েছে। এখন কেউ আওয়ামী লীগ করতে, অনেকেই বলতেছেন শেখ হাসিনা দেশে যাবে। শেখ হাসিনাকে তো দেশে নিয়ে যাওয়ার জন্য বিএনপি সরকার, আমরা চেষ্টা করতেছি সে দেশে নিয়ে, যে আইনের হাতে নিয়ে আইনগত তার বিচার হবে, এটা আমরা তো চেষ্টা করতেছি। শেখ হাসিনা আসলে আইন অনুযায়ী তার বিচার হবে। বিএনপি সরকার এবং বর্তমান সরকার যেভাবে দুর্নীতিবাজরা, টাকা পাচারকারীরা টাকা পাচার করেছে, সেই টাকা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, এবং দুর্নীতি যারা করেছে হাসিনা সহ তাদেরকেও নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। এটার জন্য আমরাই কাজ করে যাচ্ছি, এই বিএনপি সরকারই কাজ করে যাচ্ছে।